হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমরা কিভাবে একটা জিম অথবা একটা ফিটনেস সেন্টারের ব্যবসা শুরু করতে পারি। তো এই ব্যবসা শুরু করার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। আজকে সেটা নিয়ে কথা বলবো। আপনারা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। এই ব্যবসা করার জন্য সবার প্রথমেই যে জিনিসটা আপনার থাকতে হবে সেটা হচ্ছে স্থান, এবং কি সেটা হতে হবে অনেক বড়। কারণ আমরা জানি একটা জিমের ব্যবসা দিতে গেলে অবশ্য অনেক বড় জায়গা লাগে, কারণ অনেক বেশি ইনস্ট্রুমেন্ট রাখতে হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে সেই ইনস্ট্রুমেন্টগুলো সেই মেশিনগুলো সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। আপনি জিমে যদি আগে কাজ করা না থাকে বা আপনি যদি জিম করা মানুষ নাও হয়ে থাকেন, আপনি যদি চান এই ব্যবসা করতে, আপনার কিন্তু মেশিনগুলো সম্পর্কে ভালো অভিজ্ঞতা নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই ক্লায়েন্টের সুযোগ সুবিধাগুলো ভালোভাবে দেখতে হবে। আপনারা চেষ্টা করবেন ভালো একটা মার্কেটিং করার জন্য, কারণ এই ব্যবসাটা করলে অনেক বেশি বিনিয়োগ করতে হয়, অনেক টাকার পুঁজির প্রয়োজন হয়, অনেক ইনস্ট্রুমেন্ট, অনেক মেশিন নিতে হয়। সো এই ব্যবসাটার মধ্যে আপনি যদি মার্কেটিং না করেন তাহলে আপনার কোনো কাজেই আসবে না। এমনকি কিছু নিয়ম নীতি দিতে হবে। অনেক ধরনের নিয়ম নীতি আসলে আপনাদেরকে মেনটেন করে দিতে হবে তাদের জন্য, এবং একটা ভালো গাইডলাইন রাখবেন যাতে হচ্ছে ট্রেনাররা তাদেরকে সুন্দরভাবে জিনিসটা বুঝাতে পারে। এছাড়া হচ্ছে আপনার জিমের মধ্যে কিন্তু সিকিউরিটি রাখতে হবে ভালো, কারণ অনেকে মোবাইল নিয়ে যাচ্ছে, অনেকে অনেক ধরনের দরকারি জিনিস নিয়ে যাচ্ছে, পার্টস নিয়ে যাচ্ছে, এগুলো যাতে সিকিউরিটি থাকে সেটার জন্য অবশ্যই সিসি ক্যামেরার ব্যবস্থা রাখবেন। এছাড়া এই ব্যবসা করতে গেলে কিন্তু আপনাকে একটা ভালো জায়গা চুজ করে নিতে হবে, কারণ এটা যে কোনো জায়গাতে আসলে আপনি চাইলে দিয়ে দিতে পারবেন না। কারণ এই ব্যবসার মধ্যে যদি কম্পিটিটর থাকে আপনাকে চেষ্টা করতে হবে তার থেকে বেটার এবং কি আলাদা রাখার জন্য সব কিছু, এবং কি তার থেকে আপনার কাছে যাতে মানুষ বেশি আসে, আপনি সেটার জন্য ডিসকাউন্ট রাখতে পারেন, বিভিন্ন ধরনের অফার রাখতে পারেন। এতে করে আপনার জিমে কিন্তু আপনি ক্লায়েন্ট বাড়াতে পারবেন। আপনার মূলধন কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং কি আমি কিছু পরামর্শ দিয়ে দিচ্ছি, যদি এগুলো আপনারা আসলে মনোযোগ দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ এই ব্যবসাটা আপনি সুন্দরভাবে করতে পারবেন। জিম সেন্টারে কিন্তু আসলে কাস্টমারদেরকে আপনার ব্যায়ামের সময় খুব বেশি যাতে শব্দ না করে, চেঁচামেচি না করে, সেটার জন্য আসলে আপনাকে বলে দিতে হবে। এবং কি ব্যায়ামের সময় মোবাইলে কথা বলা থেকে শুরু করে খেলতামাশা, হাসি ঠাট্টা এগুলো করা একদমই অফ করে দিতে হবে। এছাড়া ইনস্ট্রুমেন্টগুলো যখন তারা ব্যবহার করবে, ব্যবহার করার পর সেটা যাতে সেই নির্দিষ্ট জায়গায় রেখে দেয় সেটা নিয়ে আপনি তাদেরকে বলে দিতে হবে। এতে করে হচ্ছে জিনিসটা গোছানো থাকবে, এবং কি পরবর্তীতে অন্য কেউ যখন আপনার জিমটা ভিজিট করতে আসবে তাদের কাছে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে, এবং কি তারা পরবর্তীতে সেখানে ব্যায়াম করার জন্য আগ্রহ থাকবে। জিমে ব্যবহার করা প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার শেষে যাতে ভালোভাবে মুছে রাখে সেদিকে আপনাকে অনেক বেশি যত্ন নিতে হবে। আপনি যদি একটা জিম সেন্টার করতে যান আপনি কিন্তু 7 লাখ টাকা থেকে 5 লাখ টাকার ভিতরে দিয়ে দিতে পারবেন, এমনকি আপনি যদি মান্থলি হিসাব করেন আপনি কিন্তু অন্তত মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতে পারবেন, ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব খরচ বাদ দেওয়ার পর। আশা করি ভিডিওটা আপনার অনেক উপকার আসবে। সব আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।